আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছে মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। যুদ্ধের আশঙ্কায় চরম উত্তেজনা, মার্কিন সেনাদের জন্য হাজার হাজার কবর খুঁড়ছে ইরান। চীনা স্যাটেলাইট ফুটেজে মার্কিন ঘাটের বিস্তারিত ফাঁস, ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের নিশানায় মার্কিন 40,000 সেনা। কুখ্যাত আমেরিকান যৌন অপরাধী এপস্টিন ফাইলসে ভারতের প্রধানমন্ত্রীর নাম, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। যুক্তরাষ্ট্র হামলা না করলে আরও শক্তিশালী হবে ইরান, সৌদি প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি। ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, নিশানায় রেভলিউশনারি গার্ডের কমান্ডাররা। পাকিস্তান ও সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিচ্ছে না তুরস্ক। ইসরায়েলে দারিদ্র্য সীমার নিচে 20 লাখ মানুষ, 4 জনে 1 জন শিশু। পূর্ব ভূমধ্য সাগরে শক্তি বাড়াচ্ছে মার্কিন নৌবাহিনী, গ্রিসের ন্যাটো ঘাঁটিতে ব্যাপক সংস্কার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুদ্ধের আশঙ্কায় চরম উত্তেজনা, মার্কিন সেনাদের জন্য হাজার হাজার কবর খুঁড়ছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এখন এক ভয়াবহ রূপ নিয়েছে। ইরান সরকার জানিয়েছে, দেশটিতে মার্কিন হামলার সম্ভাবনা দেখা দিলে এবং তাতে যদি আমেরিকান সেনারা নিহত হয়, তবে তাদের সমাহিত করার জন্য তেহরানের উপকণ্ঠে হাজার হাজার কবর প্রস্তুত করা হচ্ছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, তেহরানের বৃহত্তম কবরস্থান বেহেশতি জাহরা কর্তৃপক্ষ এই বিশেষ কবরগুলো খনন করার পরিকল্পনা বাস্তবায়ন করেছে। মূলত সম্ভাব্য যুদ্ধের আগাম প্রস্তুতি হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরান। এদিকে সামরিক শক্তি প্রদর্শনে ইরান তাদের বাহিনীতে প্রায় 1000টি শক্তিশালী নতুন কৌশলগত ড্রোন যুক্ত করেছে। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম নিউজ এই তথ্য নিশ্চিত করে। একই সময়ে তেহরানের বিভিন্ন স্থানে রহস্যময় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া গেছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের মধ্যে এই পাল্টাপাল্টি হুঁশিয়ারি ও যুদ্ধের প্রস্তুতি মধ্যপ্রাচ্যে এক মহাপ্রলয়ের ইঙ্গিত দিচ্ছে। চীনা স্যাটেলাইট ফুটেজে মার্কিন ঘাঁটির বিস্তারিত ফাঁস, ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের নিশানায় মার্কিন 40,000 সেনা। মার্কিন ইরান উত্তেজনার চরম মুহূর্তে চীনা সরকার সমর্থিত গণমাধ্যম মার্কিন যুক্তরাষ্ট্রের পারস্য উপসাগরীয় ঘাঁটিগুলোর বিস্তারিত স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে, যা দেখিয়েছে কিভাবে ইরানকে চারদিক থেকে ঘিরে রেখেছে ওয়াশিংটনের সামরিক শক্তি। এই চিত্রগুলোতে কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে দ্রুত সামরিক মোতায়েন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারি, জ্বালানিবাহী ট্যাঙ্কার, যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজের সমাবেশ স্পষ্ট দেখা গেছে। বিশেষজ্ঞরা অনুমান করছেন, এইসব ঘাঁটিতে প্রায় 40,000 মার্কিন সৈন্য ও কর্মী মোতায়েন রয়েছে, যারা এখন ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের নিশানায় পরিণত হয়েছে। চীনা বিশ্লেষকরা যারা এই চিত্রগুলো প্রকাশ করেছেন, তারা যুক্তি দিচ্ছেন যে ওয়াশিংটন ইরানের উপর চাপ বাড়ানোর কৌশলগত সংকেত দিচ্ছে, পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে না। তাদের মতে এই মোতায়েন ইচ্ছাকৃত কিন্তু অসম্পূর্ণ, যার লক্ষ্য ইরানকে কূটনৈতিক আলোচনার টেবিলে নিয়ে আসা। তবে এই একই চিত্রগুলো ইরানের সামরিক পরিকল্পনাকারীদের জন্য অমূল্য গোয়েন্দা তথ্যে পরিণত হয়েছে। এসব ঘাঁটিতে প্রায় 40,000 মার্কিন সৈন্য ইরানের খোলা বইয়ের মতো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সামরিক বিশেষজ্ঞ ডক্টর রাশেদ আল আনানি সতর্ক করেছেন, ওয়াশিংটন যা হয়তো ভাবছে সেটা হলো শক্তি প্রদর্শন, কিন্তু বাস্তবতা হলো তারা তাদের সকল কার্ড খুলে দেখিয়ে ফেলেছে। স্যাটেলাইট চিত্রের এই যুগে এই ঘাঁটিগুলোর অবস্থান, সুরক্ষা বিন্যাস এবং এমনকি অস্ত্রের ধরন এখন উন্মুক্ত তথ্য। ইরানের ক্ষেপণাস্ত্র কমান্ডারদের জন্য এই লক্ষ্যগুলো এখন একটি খোলা বই। ইরানের বিপ্লবী গার্ডের একজন কমান্ডার ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, আমাদের ক্ষেপণাস্ত্রগুলি শুধু ইসরায়েল বা মার্কিন যুদ্ধজাহাজ নয়, বরং সমগ্র অঞ্চলের সমস্ত আগ্রাসী ঘাঁটিকে আওতায় রেখেছে। বিশ্লেষকরা বলছেন, এই প্রকাশিত তথ্য ইরানকে সম্ভাব্য হামলার পূর্ব পরিকল্পনা করতে সাহায্য করতে পারে, বিশেষ করে যদি তারা তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে একসাথে একাধিক লক্ষ্যবস্তুতে সমন্বিত হামলা চালায়। চীনা স্যাটেলাইট চিত্র প্রকাশ উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে। এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত অসুবিধা তৈরি করেছে, যেখানে তাদের ঘাঁটিগুলো আর গোপন নেই। এটি ইরানের জন্য একটি সম্ভাব্য কৌশলগত সুবিধা তৈরি করেছে, যারা এখন আরও নির্ভুলভাবে লক্ষ্য নির্ধারণ করতে পারবে। এই স্বচ্ছতা যুদ্ধ শুরুর আগে উভয় পক্ষকে নতুন করে চিন্তা করতে বাধ্য করছে। তবে এটি শান্তি নাকি সংঘর্ষকে উৎসাহিত করবে তা এখন সময়ই বলবে।
কুখ্যাত আমেরিকান যৌন অপরাধী এপস্টিন ফাইলসে ভারতের প্রধানমন্ত্রী মোদীর নাম, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। এপস্টিন ফাইলসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। শুক্রবার কুখ্যাত আমেরিকান যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংক্রান্ত আরও বেশ কিছু নথি প্রকাশ করেছে আমেরিকান বিচার বিভাগ। এরই মধ্যে একটি নথিতে উল্লেখ রয়েছে মোদীর নাম। এই নথি প্রকাশে আসার পরে স্বাভাবিকভাবেই জাতীয় রাজনীতিতে হইচই পড়ে গিয়েছে, শুরু হয়েছে তীব্র বিতর্ক। নথিটি বস্তুত 2017 সালের একটি ইমেল, আর এই ইমেলকে হাতিয়ার করেই প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করা শুরু করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। অন্যদিকে ভারত সরকার এই বিষয়টিকে এক অপরাধীর আবোল তাবোল বকবকানি বলে উড়িয়ে দিয়েছে। প্রকাশিত নথি অনুযায়ী 2017 সালের 9 জুলাই এই ইমেলটি পাঠিয়েছিল আমেরিকান ধনকুবের তথ্য কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন। জেবর ওয়াই নামে এই ব্যক্তিকে ইমেলটি করেছিল এপস্টিন। সে সম্ভবত এপস্টিনের ঘনিষ্ঠ বৃত্তের এক ব্যক্তি। ইমেলটিতে লেখা ছিল, ভারতীয় প্রধানমন্ত্রী মোদী পরামর্শ মেনে চলেছেন এবং আমেরিকান প্রেসিডেন্টের সুবিধার্থে ইসরায়েলের নাচ ও গান করেছেন। কয়েক সপ্তাহ আগে তার দেখা হয়েছিল, এটি কাজ করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, 2017 সালের জুন মাসে ইসরায়েল সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেটি ছিল ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল সফর। ঠিক তার আগেই জুন মাসের শেষে আমেরিকায় গিয়েছিলেন মোদী। সেই সময় আমেরিকার মসনাদে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় এই ইমেলটি শেয়ার করে কংগ্রেস অত্যন্ত গুরুতর কিছু অভিযোগ করেছে। কংগ্রেসের দাবি অনুযায়ী 2017 সালের জুন মাসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার সময় জেফ্রি এপস্টিনের সঙ্গেও মোদীর কোনো যোগাযোগ হয়ে থাকতে পারে। এর ঠিক এক সপ্তাহ পরেই 4 থেকে 6 জুলাই প্রধানমন্ত্রী মোদী ইসরায়েল সফরে ছিলেন। কংগ্রেসের দাবি, এপস্টিনের ইমেইলে উল্লেখিত পরামর্শ মেনেই প্রধানমন্ত্রীর সফর বা সেখানে প্রধানমন্ত্রীর কর্মসূচি ঠিক করা হয়েছিল। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সাংবাদিক সম্মেলনে এই সমস্ত অভিযোগ ও জল্পনাকে কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি হামলা না করে আরও শক্তিশালী হবে ইরান। সৌদি প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি। ইরানের উপর মার্কিন সামরিক পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে এক চাঞ্চল্যকর দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ মনে করেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেয় তবে তেহরান আরও বেপরোয়া হয়ে উঠবে। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক প্রধানদের সাথে এক রুদ্ধদ্বার বৈঠকে খালিদ বিন সালমান বলেন, এই মুহূর্তে যদি হামলা চালানো না হয় তবে এটি ইরান সরকারকে আরও সাহসী করে তুলবে। উল্লেখ্য, এই বক্তব্যের আগে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগজেথ এবং জয়েন্ট চিফস চেয়ারম্যান জেনারেল ভ্যান কেইনের সঙ্গে বৈঠক করেন। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে সৌদি মন্ত্রী ট্রাম্প প্রশাসনকে যুদ্ধের বিস্তার রোধ করে প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে এই অবস্থান সৌদি আরবের বর্তমান আনুষ্ঠানিক কূটনৈতিক অবস্থানের সঙ্গে কিছুটা সাংঘর্ষিক বলেই মনে করছেন বিশ্লেষকরা। গত 26 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে ইরানের দিকে একটি বিশাল নৌবহর অগ্রসর হচ্ছে। তিনি তেহরানকে পরমাণু অস্ত্র ত্যাগের শর্তে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান। তেহরান এই হুমকির কড়া জবাব দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তারা আলোচনার জন্য প্রস্তুত, তবে তা অবশ্যই কোনো ধরনের ভীতি বা হুমকির মুখে নয়। অন্যথায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই পরিস্থিতিতে সৌদি প্রতিরক্ষা মন্ত্রীর এমন মন্তব্য মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল। পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা। শনিবার একাধিক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস। হরমুজ প্রণালী সংলগ্ন পারস্য উপসাগরীয় এই বন্দরে বিস্ফোরণের কারণে নিয়ে রয়েছে ধোঁয়াশা। তাসনিম নিউজ এজেন্সির মতো আধা সরকারি সংবাদ মাধ্যমগুলি একে নিছক দুর্ঘটনা বলে দাবি করেছে। তবে এই বিস্ফোরণ নিয়ে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। বিস্ফোরণের পরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যে ইরানের শক্তিশালী রেভলিউশনারি গার্ড বা আইআরজিসির জৈনকো নৌ কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। যদিও ইরান সরকার এই তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। বন্দর আব্বাস থেকে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছে বিস্ফোরণগুলিতে অস্বাভাবিক তীব্র শব্দ হয়েছে। বন্দর সংলগ্ন আহভাজ এলাকায় বেশ কয়েকটি ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ভিডিওতে দেখা গিয়েছে ধসে গেছে বেশ কয়েকটি তল।
চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে কংক্রিটের দেওয়াল। ভবনগুলির সামনে থাকা বেশ কয়েকটি গাড়িও ব্যাপক ক্ষতি হয়েছে। বিস্ফোরণগুলি ঠিক কোথায় ঘটেছে তার উৎস এখনও নির্ণয় করা যায়নি বলে দাবি সরকারের। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আহবাজ এলাকার ভবনটিতেই বিস্ফোরণ ঘটেছে। প্রসঙ্গত, এই বন্দর আব্বাস থেকেই বিশ্বের 1/5 খনিজ তেল গোটা বিশ্বে যায়। ফলে এই বিস্ফোরণ বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধি নিয়েও উদ্বেগ বাড়িয়েছে। বর্তমানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চরমে। প্রায় রোজে পশ্চিম এশিয়ার এই দেশে হামলার হুমকি দিচ্ছেন ট্রাম্প। ইরানকে চাপে রাখতে সেখানে বিউটিফুল আর্মাডা অর্থাৎ বেশ কয়েকটি রণতরীর একটি বহর পাঠিয়েছেন ট্রাম্প। এরই মধ্যে এই বড় বিস্ফোরণ ঘটল। এই রহস্যময় বিস্ফোরণ কি কোনো পরিকল্পিত হামলা নাকি নিছক দুর্ঘটনা? উত্তর খুঁজছে গোটা বিশ্ব। পাকিস্তান ও সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিচ্ছে না তুরস্ক। তুরস্ক সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে প্রস্তাবিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিচ্ছে না বলে জানিয়েছে সৌদি সামরিক সূত্র। মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রেক্ষাপটে জোট গঠনের আলোচনা থাকলেও চুক্তিটি কেবল সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সীমাবদ্ধতা থাকবে বলে জানিয়েছে সূত্রটি। ফরাসি বার্তা সংস্থা এএফপির খবর। সূত্রটি এএফপিকে বলেছে, তুরস্ক পাকিস্তানের সঙ্গে এই প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিচ্ছে না। এটি কেবল পাকিস্তানের সঙ্গে একটি দ্বিপক্ষীয় চুক্তি হিসেবে বহাল থাকবে। একজন উপসাগরীয় কর্মকর্তা একই তথ্য নিশ্চিত করে। তিনি বলেছেন, পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের প্রতিরক্ষামূলক সম্পর্কটি সম্পূর্ণভাবে দ্বিপক্ষীয়। তুরস্কের সঙ্গে আলাদা সহযোগিতা থাকলেও পাকিস্তানের সঙ্গে এই চুক্তিতে তৃতীয় কোনো দেশ যুক্ত হচ্ছে না। উল্লেখ্য, চলতি মাসের শুরুতে তুরস্কের এক কর্মকর্তা সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে প্রস্তাবিত প্রতিরক্ষা জোটে তুরস্কের সম্ভাব্য যোগদানের বিষয়ে আলোচনা চলছে বলে দাবি করেছিলেন। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট সৌদি এবং উপসাগরীয় সূত্র স্পষ্ট করেছে যে এমন কোনো আলোচনা বা উদ্যোগ বর্তমানে নেই এবং ওই দাবি ভিত্তিহীন। ইসরায়েলে প্রায় 20 লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছে। এর মধ্যে প্রায় 8,80,000 শিশু রয়েছে। যুদ্ধ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ধীর গতির অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে দেশটিতে সামাজিক সংকট আরও গভীর হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইসরায়েলের জাতীয় বীমা ইনস্টিটিউটের প্রকাশিত 2024 সালের দারিদ্র্য প্রতিবেদনে বলা হয়, দেশটির জনসংখ্যা 1 কোটিরও বেশি। এর মধ্যে ফিলিস্তিনিরা প্রায় 21%। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে প্রায় 20 লাখ দরিদ্র মানুষ রয়েছে, যার মধ্যে প্রায় 8,80,000 শিশু। অর্থাৎ সারা দেশে প্রতি 4 জন শিশুর মধ্যে একজনেরও বেশি দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। প্রতিবেদন অনুযায়ী শিশু দারিদ্র্যের হার 2023 সালে 27.6% থেকে বেড়ে 28% পৌঁছাতে পারে। পাশাপাশি অর্থনৈতিক দুর্দশার কারণে প্রায় 10 লক্ষ শিশু খাদ্য নিরাপত্তাহীনতার মুখে রয়েছে। জাতীয় বীমা ইনস্টিটিউট সতর্ক করে জানায়, যুদ্ধের প্রভাব, দীর্ঘদিন ধরে উচ্চ জীবনযাত্রার ব্যয় এবং ধীর অর্থনীতির প্রবৃদ্ধির কারণে শিশুদের আর্থিক অবস্থার অবনতি অব্যাহত রয়েছে। প্রতিবেদন অনুসারে OECD সূচক অনুযায়ী ইসরায়েলে একজন ব্যক্তির জন্য মাসিক দারিদ্র্য সীমা নির্ধারণ করা হয়েছে প্রায় $1,145। এক দম্পতির জন্য দারিদ্র্য সীমা 7,095 শেকেল, আর 5 সদস্যের একটি পরিবারের আয় প্রায় $4,295 নিচে হলে তাকে দরিদ্র হিসেবে গণ্য করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, প্রবীণ নাগরিকদের মধ্যে প্রায় 1,58,000 মানুষ দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন, যা OECDর গড়ের চেয়েও বেশি। পূর্ব মধ্য সাগরে নিজেদের সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করতে গ্রিসের ক্রিট দ্বীপে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ সুদা বে নৌ ঘাঁটির আধুনিকায়ন ও সংস্কার কাজ শেষ করেছে মার্কিন নৌবাহিনী। মূলত মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা এবং কৌশলগত নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যায়। মার্কিন নৌবাহিনীর বিশেষ প্রকৌশলী দল সিবির ডুবরিরা গত ডিসেম্বর এবং জানুয়ারি মাস জুড়ে এই ঘাঁটিতে নিবিড় রক্ষণাবেক্ষণ কাজ চালায়। তারা বিশেষ করে মারাঠি ন্যাটো পিয়ার কমপ্লেক্সের পানির নিচে নিরাপত্তা ব্যবস্থা এবং বন্দর সুরক্ষা দেওয়ালের ফাটল সংস্কার করেছেন। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পানির নিচে কংক্রিট মেরামতের নতুন পদ্ধতিও এখন পরীক্ষা করা হয়েছে। সুদা বে নৌ ঘাঁটিটি পূর্ব ভূমধ্যসাগরে মার্কিন ও ন্যাটো বাহিনীর সবচেয়ে বড় এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে বিবেচিত। এটি ভূমধ্যসাগরের গভীরতম বন্দরগুলোর মধ্যে একটি, যেখানে বিশালাকার বিমানবাহী রণতরী, ক্রুজার ডেস্ট্রয়ার এবং সাবমেরিন নোঙর করতে পারে। মার্কিন ষষ্ঠ নৌবহরের জন্য এটি একটি প্রধান রসদ সরবরাহ কেন্দ্র। মধ্যপ্রাচ্যে যাওয়ার পথে বা সেখান থেকে ফেরার সময় মার্কিন বিমানবাহী রণতরীগুলো সাধারণত সেখানে যাত্রা বিরতি করে এবং প্রয়োজনীয় জ্বালানি ও গোলাবারুদ সংগ্রহ করে। রক্ষণাবেক্ষণ চলাকালীন
সিবি ডুবুরিরা বন্দরের সুরক্ষা ব্যারিয়ারে কিছু পানির নিচের ক্ষয়ক্ষতি শনাক্ত করেন। বিশেষজ্ঞরা জানিয়েছে সময় মতো এই সংস্কার না করলে ন্যাটোর যুদ্ধ জাহাজগুলোর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঝুঁকি ছিল। গ্রিক নৌবাহিনীর সহযোগিতায় এই মেরামতের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘাঁটির উন্নয়ন ন্যাটোর সক্ষমতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। গ্রিসের ক্রিট দ্বীপের এই ঘাঁটিটি কেবল একটি বন্দর নয়, বরং এটি ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার সংযোগস্থলে মার্কিন সামরিক শক্তির এক শক্তিশালী কেন্দ্র হিসেবে কাজ করছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। যুদ্ধের আশঙ্কায় চরম উত্তেজনা, মার্কিন সেনাদের জন্য হাজার হাজার কবর খুঁড়ছে ইরান। চীনা স্যাটেলাইট ফুটেজে মার্কিন ঘাঁটির বিস্তারিত ফাঁস, ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের নিশানায় মার্কিন 40,000 সেনা। কুখ্যাত আমেরিকান যৌন অপরাধী এপস্টিন ফাইলসে ভারতের প্রধানমন্ত্রীর নাম, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। যুক্তরাষ্ট্র হামলা না করলে আরও শক্তিশালী হবে ইরান, সৌদি প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি। ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, নিশানায় রেভলিউশনারি গার্ডের কমান্ডাররা। পাকিস্তান ও সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিচ্ছে না তুরস্ক। ইসরায়েলে দারিদ্র সীমার নিচে 20 লাখ মানুষ, 4 জনে 1 জন শিশু। পূর্ব ভূমধ্যসাগরে শক্তি বাড়াচ্ছে মার্কিন নৌবাহিনী, গ্রিসের ন্যাটো ঘাঁটিতে ব্যাপক সংস্কার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।